মুর্শেদের মাথা তুই না চায় কে গো তুমি জাগাইলে আবার বলো না আলী বলছে নবীর জামা পাগল তবু মায়া করেছে জাহানো আলী বলেছেন নবীর জামা ও করেছে জাহানো যায়া দেখে সত্যিকারে একটা পাগল কাঠখড়ির মতো শুকনা সেজদা করে আছে। যেমন তুমি হে পাগল তুই সেজদা পেল নবীর বেলা ছিলাম তার জামাখানা তোমার জন্য করেছে জামাখানা না। নবীর কথা শুনে পাগলা খুব খুশি হয়ে গেছে। খুশি হয়ে জিজ্ঞেস করতেছে যে হুজুর কই মেলা ছিলাম কেমন আছে? হযরত আলী বলতেছে ভালোই আছে। পাগলা বলতেছে বলো নবীজি কেমন আছে? হযরত আলী কই ভালোই আছে। পাগলা আবার জিজ্ঞেস করছে বলো নবীর বেলা কেমন আছে? হযরত আলী বলতেছে যে ভালোই আছে। তখন ওসমানী পাগল বলতেছে দেখো ভালোই যদি থাকবে তাহলে জামাত আমার জন্য কেন পাঠাইল? যাক জামার মধ্যে কি ভেদা বেঁধেছে আমি একটু আল্লাহর সাথে বলা কওয়া করবো। যদি আল্লাহ পাক আমার কথার উত্তর দেয় তাহলে আমি জামা রাখবো, আর আল্লাহ যদি আমার কথায় সাড়া না দেয় তাহলে আমি জামা রাখবো না। তাই ওসমানী পাগলের কান্দে একটা ঝুলা ছিল। এই ঝুলাখানা হযরত আলীর কাছে দিয়ে বলছে দেখো এই ঝুলাটা আমি 17 বছর কান্দে করে রাখছি, কোন সময় মাটির মধ্যে নামাই নাই। কিছুক্ষণের জন্য তোমার কাছে দেওয়া হলো তুমি নিয়ে বাইরে থাকো, সব বেড়ে যেন মাটির মধ্যে নামাও না। ঝুলা হযরত আলীর কাছে দিয়া জানালা গায়ে দিয়া এবং সে দেওয়া করছে। এই যে সেজদাতে পড়ি আর পাগল ঢাকে আল্লাহ মানে চাই কি জনেতে নবীজি জামা আল্লাহ আমার জনে আমারে রহস্যের কিছু আমি জানি বাহারে জামারো রহস্যের আল্লাহ কিছু জানি বারে ইসাই তোমারে যাই কইয়া তাড়াতাড়ি সেজদাখানা তোমার নেও না রে তোমার সেজদায় আরশ মোলায় আমার ভাইটা হাসে কাহাতিয়া সেটা বলা হচ্ছে আল্লাহ নবীর জামাটা কেন আমার জন্য পাঠিয়ে দিল? এই জামার মধ্যে কি ভেদা বেড়েছে তুমি আমাকে একটু বুঝিয়ে দাও। আল্লাহ বলছেন ঘুরে পাগল তুমি যে সেজদা দিছো তোমার সেজদা আমার আরো সময় থর করে কাঁপতেছে, তারপরে সেজদা উঠাও। জামার মধ্যে কি রহস্য বা কি ভেদ আছে এটা আমি তোমাকে বুঝিয়ে দেব। জামার রহস্যের বিনিময়ে তুমি আজকে আমার কাছে যা কিছু চাইবা আমি আল্লাহ তাই দিতে রাজি আছি, তথাপি আমার দুষ্টের জামার মধ্যে কি ভেদা বেড়েছে এটা আমি তোমাকে বুঝিয়ে দেবো না। পাগলা বলতে ঠিক আছে আল্লাহ জামার রহস্য যদি লাইফ খুলে বলো তাহলে জামার রহস্যের বিনিময়ে আজকে তোমার কাছে আমি যা চাবো তাতে তুমি দিবে? আল্লাহ স্বীকার করবে হ্যাঁ আমি তা দেব। পাগলা বলতে বলো আল্লাহ জামার রহস্যের বিনিময়ে আমি তোমার কাছে যা চাবো তাতে তুমি দিবে? আল্লাহ স্বীকার করবে হ্যাঁ বুঝতে আমি দেব। পাগলা আবারও বলতে বলো আল্লাহ জামার রহস্যের বিনিময়ে আজকে আমি তোমার কাছে যা চাবো তাতে তুমি দিবে? আল্লাহ তো তুমি স্বীকার করবে আমি দেব। এই অবস্থায় 3 বার আল্লাহকে ঠেকিয়ে নিবেন। এই যে সেজদাতে পড়ি আরে পাগল ঢাকে আল্লাহ মাহালে গেছাই নবীজির উম্মতের গুনায় আমি শুনো আনা হামা চাই নবীজির
শোনো আনা মাঝে চাই আল্লাহ বলছে শোনো রে পাগল জবান গেলাম দিয়া গো আমি জবান গেলাম দিয়া সারিয়ানা গুনা গো দিলাম বান্দার মা আপু করিয়া তুমি সেজদা করো সেজদার তুমি দিয়ে যায় কিয়ামত হইনি মিলা গো তুমি সেজদা করো সেজদার তুমি দুনিয়া যায় কিয়ামত হইয়া গো তা তো হবে না দিলে দাও গো শুনে কানা মনে সেজদা তুলব গায়ে যাবে দুনিয়া কিয়ামতে হইয়া আল্লাহ তাতে আমার ক্ষতি নাই গায়ে যাবে দুনিয়া কিয়ামতে হইয়া আল্লাহ তাতে আমার ক্ষতি নাই আমার আল্লাহ বলেছে ওরে পাগল আমি জবানে গেলাম দিয়া আষ্ট আনা গুনা গো দিলাম বান্দার মা আপু করিয়া তুমি সেজদা তুমি সেজদা তুমি আমি দুহাই যাই দেহ দিয়া গো সেজদা তুলো সেজদারে তুলো আমার দুহাই গেলাম দিয়া গো ওই যে পাগলা বলতে গো আল্লাহ তাও তো হবে না দিলে দাও গো শুনো কানা মনে সেজদারে তুলব তা না হলে জামাই কি ভেদ আছে আমায় বুঝাই আইব হলো না গো তা না হলে জামাই কি ভেদ আছে আল্লাহ বুঝাই আইব হলো না গো আমার আল্লাহ বলেছে ওরে পাগল আমি জবান গেলাম দিয়া বারো আনা গুনা গো দিলাম বান্দার মা আপু করিয়া তুমি সেজদা তুলো সেজদারে তো দুনিয়া যায় কিয়ামত হইয়া গো সেজদা তুলো সেজদারে তো দুনিয়া যায় কিয়ামত হইয়া গো এক একে 12 না গুনাহ মাফ করলেন তথাপি পাগলা সিজদা করলেন আল্লাহ চিন্তা করে সর্বনাশ এই যে পাগলা সিজদা দিচ্ছে আমার কাছে 16 না গুনাহ মাফ করে খাবো আমার মজবুরি আছে ঠিক আছে বান্দা যদি কোনো গুনাই না থাকে পাপই না থাকে তাহলে আমি বিচার করবো কি তাই আল্লাহ করলেন কি একটু চালাকি করে ঝিনার ওজনটা বাড়াই দেওয়া শুরু করলেন যখন ঝিনার ওজন বাড়াই দিচ্ছে এই ঝিনার ঘরে হযরত আলী গাইরা গেছে যখন গুরুকরণ করে গেছে হযরত আলী স্মরণ হয়েছে এখানে পাগলা বলছে যে মাটির মধ্যে অসুবিধা হবে তাই এই ঝিনাটা তোলার জন্য দুইটা ঝুঁকি মারে ঝুঁকিতে তোলা হার হযরত আলীর মাথা বলতে গেছে যখন মাথা বলতে গেছে শের আলীর রাগ হয়ে গেছে কিরে আল্লাহ আমাকে চাইতেছে শের আলী শেরে খোদা 100 শক্তি আমাকে দান করেছে আমি ইচ্ছা করলে আকাশ আর পাতাল এই দুইটা খারাপের দিয়ে কথা বলতে পারি আর সামান্য এই ঝিনা খেলা আমি তুলতে পারি না এবার রাগান্বিত হইয়া একটা ঝুঁকি মারে এবার ঝুঁকে কান্দে নয় কিন্তু আলী সাথে সিনাবন্ত গেড়ে নেয়
যখনই সিনা বন্ধ করে গেছে পাগলাকে ডাক দিতে হবে, পাগল তুমি কি আর ঝুলা দিচ্ছ আমার কাছে? তার যে ঝুলা পাবে তোমার ঝুলার উপরে আমি গাইরে যেতেছি, আর কিছুক্ষণ থাকলে আমি একদম শেষ হয়ে যাবো। যখনই ডাক দিচ্ছে পাগলের ধ্যান ভেঙে গেছে। ধ্যান ভেঙে দিয়ে সাধারণ কেন্দ্রে বলতে কে তুমি নবীর শত্রু, এই সর্বনাশটা করলা। আমি নবীর উম্মতের 12 নবীরা মাফ করছিলাম, আর 4 নবীরা তোমার বন্ধ হয়ে গেল। এমন শত্রু জীবিত আছে, তোমার কি মরণ নাই? হযরত আলী বলতে পাগল তুমি আমার ছিল না, আমি নবীর শত্রু না, নবীর দুষ্ট যেত। নবীজিকে আমি কয়েকবার যুদ্ধে সহায়তা করেছি, আর তাছাড়া নবীর মেয়ে যে ফাতেমা তাকে আমি বিয়ে করেছি, আমি নবীর সাহেবের মেয়ের পালাই। এ কথা শুনে পাগলা কথা হাসা দিচ্ছে। হাসিটা বলতেছে দেখো তুমি যে বলতেছো নবীর দুষ্ট তার মেয়ের জামাই, আমার তো বিশ্বাস হলো না। কেন? নবীর তো কোনো নিশানি আমি তোমার লোকে দেখি না। হযরত আলী বলতেছে নবীর কি নিশানি দেখবো আমার কাছে শোনো। পাগলা বলছে শোনো আলী তোমারে জানাই, নবীজির মেয়ের জামাই গো যদি হইবে রে ভাই, তবে নবী নিশানানি কিছুই দেখি না। এই কথা শুনিয়া আলী বলছে তখন, আলী বলছে শুনে রে পাগল তোমারে জানাই, নবীর নিশানা দেখবা আমি জানতে চাই। পাগল বলে ধীরে ধীরে, পাগলা বলছে ধীরে ধীরে, শুনো আলী কই তোমার রে, পাগলা বলছে ধীরে ধীরে। পাগলে বলছে শুনো আলী তোমারে যাই কইয়া, নবীজির সাথে জীবনে দেখা না গেছে হইয়া। নবীজি যখন মায়ের গর্ভে বয়স 6 মাস হয়, ওনার পিতা আব্দুল্লাহ সামদেশে তিনারে পিতা আব্দুল্লাহ সামদেশেতে যায়। বন রাজার বাগানে খেজুরের ব্যাপার করিত, হঠাৎ করে সেইখানেতে মারা যে গেল। আমি তার সংবাদ পাইয়া, আমি তার সংবাদ পাইয়া খামদেশেতে যাই চলিয়া রে, আমি তার সংবাদ পাইয়া। মায়ের উদর হইতে নবী বাহির হইয়া যায়, রুহানি সুরতে সে সামদেশে পড়ল ভাই। রুহানি সুরতে সে যে সামদেশে গেল, 8 বছর একটা ছেলের উদ্ধারণ করিল। 4 টাকা তার হইয়াছিল পিতারও জানা যায়, সকলের সামনে নবী মস্ত ভাই। কাতারের ডাইনে ছিল, কাতারের ডাইনে ছিল, পাগলা কথা বলতে লাগিল রে, কাতারের ডাইনে ছিল। পিছের কাতারের বামে আরে ডাইনে দাঁড়ানো ছিলাম আমি হায়। তখন আমার বয়স 250 বছর ছিল ভাই। নামাজ শেষে লক্ষ্য করে দেখিলাম পাহাড়ে, কাউরিতে একটা কিতাব পাইলাম দুনিয়ার ওপরে। পাগলা বলতে দেখো নবী করিম আলাইহিস সালাম যখন মায়ের গর্ভে বয়স 6 মাস, ওনার পিতা সামদেশে বড় রঙের বাগানে খেজুরের ব্যাপার করার ইন্তেকাল করেন। এই সংবাদ পেয়ে মায়ের গর্ভ থেকে রুহানি সুরতে বাইর হইয়া 8 বছর একটা ছেলের উদ্ধার করে সামদেশে চলে যায় ওনার পিতা দাওয়া করার জন্য। খবরটা পাই আমি যাই সেখানে ওনার দাওয়া করার জন্য। তখন আমার বয়স ছিল 250 বছর। সেই মজলিসে 4টা কাতার হয়। প্রথম কাতারের ডাইনে 8 বছর একটা ছেলে দাঁড়ানো ছিল, আর পিছনে কাতারের ডাইনে আমি
দাঁড়ানো ছিলাম, নামাজের শেষে চাই দেখি আমি একটা তাওরীদ কিতাবে পেয়েছিলাম আখির শেষ পয়গম্বর এই দুনিয়াতে আসবেন, ওনার সেকেন্ড সুরত এইরকম হবে। আমি কিতাবের সাথে সেই সুরতের সাথে নজিয়ে দেখি ওই যে আখিরি নবী হবে তাছাড়া কেউ না। তাই আমি তার কাছে যে গিয়া মোহাম্মদকে ডাক দিলাম, আমার কি অন্যায় হলো ওখান থেকে উনি গায়েব হয়ে গেলেন। কত দেশ দর্শন করে ঘুরলাম, ওনার দেখা শুনলাম না পেলাম। আবার যখন নবীজি দুনিয়াতে আসলেন, দুনিয়াতে আসার পরে ইহুদের যুদ্ধে দেয়া যখন ইহুদিরা পাথর মেরে নবীজির একটা দাঁত শহীদ করে দেন, এই খবর তো আমি পাই। ভাইয়া আমার নিজের হাতে আমি একটা দাঁত উঠাই, একটা দাঁত উঠানোর পরে আমার মনে সন্দেহ হল যে নবীজির কোন দাঁত ভাঙলাম, নবীজির কোন দাঁত ভাঙলো আর আমি কোনটা ভাঙলাম। এটা যখন সন্দেহ হলো তখন আমি আবার পাথরটা নিয়ে আমার সম্পূর্ণ দাঁত কিনে ফেলেছি, শুধু নবীর এসকে নিয়ে যায় দেখাশোনা নাই। আর তুমি বলতেছো নবী দুষ্ট, তার মেয়ের জামাই, এই 32টা দাঁত চাপাই নিয়ে আমার সম্মুখে তুমি আলাপ করতেছ, তোমার কি একটু লজ্জা করে না? তখন হযরত আলী লজ্জিত হয়ে বলতেছে, পাগল তুমি আমাকে শরম দিও না। এখন বুঝতে পারলাম আসলে জামার মালিক তুমি। আজকে যদি নবী সাহেব জীবিত থাকতো তাহলে আমি তোমাকে তার সম্মুখে নিয়ে সম্পূর্ণ দাঁত আমার খুলে হইতাম। যখন পাগলা শুনছে যে নবী সাহেব জীবিত নাই, ওখান থেকে কানতে কানতে মদিনার দিকে রওনা করলেন। ওইখানে হইতে হায় রে পাগল রওনা হইয়া যায়, ঝুলা খানা হায় রে আবার কান্দে কইরা, হযরত আলীর হাত ধরিয়া সেদিন কান্দিয়া জাগাইল। হযরত আলীর হাত ধরিয়া সেদিন কান্দিয়া উঠাইল। পাগল বসে দিন আলীকে জাগাইল, পাগলা বেটার একটুখানি না পাও মাটিতে গাহারি, আলীকে বিদায় করিয়া পাগলা বিদায় গেল বইয়া। একটা জঙ্গল দিয়া যাইতেছিল তোর গানের ভাই, জঙ্গলের মাঝামাঝি পাগলা যখনই ঝুলা খানা নামায় মাটিতে বলিরা সবাই। পাগলা বলতেছে নামা, ওগুলো তো আমি কামাই দিয়ে এনেছি, তুমি কি দিলা চাই দাও। মায়ে বলতেছে বাবা আমি তোমাকে দোয়া করছিলাম বলে তো তুমি কামাই করতে পারছো, আমি কিন্তু তোমাকে দোয়া না করতাম তাহলে তোমার মতো ছেলের এই সমস্ত বস্তু কামাই করতে পারতো না। পাগলা বলতেছে মা ওই সমস্ত কথা বাদ দাও, আজরাইলের ভয়ে তোমাকে আমি আমার ঝুলায় তুলে রাখছি, আমার ঝুলার ভিতরে তুমি পায়খানা প্রস্তাব করছো, আমি ওটার থেকে নামায় ধোয়াইয়া অন্য ঝুলায় তুলে ওই ঝুলা দিয়ে আবার খান্দাই শুধাইছি, এর বিনিময়ে তুমি আমাকে কি দিবে দাও। মায়ে বলতেছে বাবা তুমি কি চাও, যখনই বলছে কি চাও, পাগলা বলতেছে মা আমি যে তোমার 32 জায়গায় দুধ খেয়েছি এই দুধের ঋণ আমার মুক্তি করে দাও। মায়ে বলতেছে বাবা এটা আমি তোমাকে দিতে পারবো না, কারণ আজকে যদি তোমার মতো ছেলেরা দুধের ঋণ মুক্তি করে দেয়, শেষ বিচার দিন হাসনের মতে তোমার মতো ছেলে আমি ফিরে পাবো না। আর আজকে যদি তোমার আমি দুধের ঋণ মুক্ত করে দেয়, দুনিয়াতে নবীর উম্মত যারা রইল কেউ মায়ের কাছে ঋণী হয়ে আসবে না, মায়ের ঋণ পরিশোধ করে সবাই আসবে, মা ছেলে হাসনের মাঠে সেদিন কোনো পরিচয় থাকবে না। পাগলা ভাই মা আমি ছেলেগুলো সব কিছু বুঝি না, তুমি আমাকে দুধের মুক্ত করে দিবে কিনা তাই কর। বিপদে বেড়া মায়ে কেবল এক ধারে দুধের ঋণ মুক্ত করছে, যখনই এক ধারে দুধের ঋণ মুক্ত করছে আল্লাহ চিন্তা করে সর্বনাশ এই যে পাগলা লাগলো, এটা কিয়ামতের লাগা লাগছে, এতক্ষণ যে দিছিল না ভালো ছিল, এক দর্জন দিতে এখন সম্পূর্ণ নিবে। তাই আল্লাহ আজরাইলকে হুকুম করল আজরাইল তুমি দেরি না করে এই মুহূর্তে ওয়াজ করে থাকলে মায়ের প্রাণটা কবজ করে নিয়ে আসো। আজরাইল সমস্যা ওয়াজ করে মায়ের প্রাণটা কবজ করে নিলে।
এখন মাকে দাফন কাফন করতে হবে, লোক পাবে কোথায়? জানতা অবশ্যই নিল মাকে দাফন কাপন করে তেরে হবে লোক কোথায় পাই? ওই কান হইতে এসকের পাগল আবার লোক কান হয়ে যায়।